আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মালয়েশিয়া কলিং ভিসার সর্বশেষ নতুন আপডেট নিয়ে। অনেক ভাই এখন একটা প্রশ্নই বারবার করছেন, ২০২৬ সালে মালয়েশিয়ার কলিং ভিসা কবে খুলবে, আদৌ খুলবে কিনা, আর এখন কি করলে সবচেয়ে নিরাপদ হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম বাস্তব ও আপডেট তথ্য সহজ করে বোঝাবো, যাতে কেউ ভুল সিদ্ধান্ত না নেন এবং দালালের ফাঁদে না পড়েন। প্রথমে কলিং ভিসা বিষয়টা একটু পরিষ্কার করি। মালয়েশিয়ার কলিং ভিসা বলতে আসলে বোঝানো হয় মালয়েশিয়ার কোনো কোম্পানি বা এমপ্লয়ার আপনাকে কাজের জন্য ডাকবে। তারা ইমিগ্রেশন থেকে অনুমোদন নেবে, যেটাকে বলা হয় ভিসা অ্যাপ্রুভাল লেটার বা ভিএএল। এই কাগজ পাওয়ার পর বাংলাদেশে বসে আপনি মালয়েশিয়ার কাজের ভিসার জন্য আবেদন করতে পারেন। এটাকেই সাধারণভাবে সবাই কলিং ভিসা বলে। এখন আসি ২০২৬ সালের মূল প্রশ্নে। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে মালয়েশিয়া সরকার সীমিত আকারে আবার কলিং ভিসা প্রক্রিয়া চালু করেছিল। অনেকের ফাইল হয়েছে, অনেকে দেখেনও, কিন্তু সেই প্রক্রিয়াটা ছিল নির্দিষ্ট সময়ের জন্য এবং নির্দিষ্ট কোটা অনুযায়ী। ২০২৫ সালের শেষের দিকে এসে সেই কোটা প্রায় শেষ হয়ে যায় এবং নতুন করে বড় কোনো ঘোষণা তখন পর্যন্ত আসেনি। ২০২৬ সালের শুরু পর্যন্ত মালয়েশিয়া সরকার অফিসিয়ালি এমন কোনো ঘোষণা দেয়নি যে এই তারিখে মালয়েশিয়ার কলিং ভিসা পুরোপুরি খুলে দেওয়া হচ্ছে। মানে এখন যারা বলছে অমুক মাসে নিশ্চিত খুলবে বা টাকা দিলেই লাইন ধরে রাখবে, এই কথাগুলোর পেছনে সরকারি প্রমাণ নেই। এটা আপনাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। মালয়েশিয়ার বর্তমান অবস্থাটা এমন যে তারা এখন বেশি জোর দিচ্ছে বৈধ শ্রমিক, স্কিল্ড ও সেক্টর ভিত্তিক কর্মী নেওয়ার দিকে। নির্মাণ কাজ, প্ল্যান্টেশন, ম্যানুফ্যাকচারিং আর কিছু সার্ভিস সেক্টরের লোকের চাহিদা আছে ঠিকই, কিন্তু সরকার চায় সবকিছু সরকার টু সরকার বা খুব নিয়ন্ত্রিত সিস্টেমে হোক। এই কারণে হঠাৎ করে আগের মতো বড় আকারে কলিং ভিসা খুলে দেওয়ার সম্ভাবনা কম, তবে ধাপে ধাপে সীমিতভাবে চালু হওয়ার সম্ভাবনা আছে। ২০২৬ সালে কি হতে পারে সেটা যদি বাস্তবভাবে বলি, তাহলে বলা যায় মালয়েশিয়া চাইলে বছরের মাঝামাঝি বা শেষের দিকে নতুন কোটা ঘোষণা করতে পারে। তবে সেটা নির্ভর করবে দেশটির শ্রমবাজার, রাজনৈতিক সিদ্ধান্ত এবং আগের নেওয়া শ্রমিকদের পরিস্থিতির ওপর। তাই নিশ্চিত তারিখ কেউ এখন বলতে পারবে না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, এই সময়ে আপনি কি করবেন। প্রথম কথা, কেউ যদি বলে এখনই টাকা দেন, কলিং ভিসা নিশ্চিত, তাহলে সেই কথাই বিশ্বাস করবেন না। কারণ কলিং ভিসা তখনই সম্ভব যখন মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে নতুন করে ভিএএল ইস্যু শুরু হবে। সেটা না হলে কোনো ফাইলই সামনে এগোবে না। দ্বিতীয় কথা, আপনার পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল এসব কাগজ আপডেট করে রাখতে পারেন, কিন্তু শুধুমাত্র প্রস্তুতির জন্য। অগ্রিম লাখ লাখ টাকা দিয়ে বসে থাকা খুবই ঝুঁকিপূর্ণ। বাস্তবে দেখা যায় অনেক মানুষ শুধু আশায় টাকা দিয়ে পরে আটকে যায়। আরেকটা বিষয় জানা জরুরি, বর্তমানে মালয়েশিয়ার ভিসা বা ট্যুরিস্ট ভিসা চালু আছে, কিন্তু সেটা দিয়ে গিয়ে কাজ করা আইনত অপরাধ। অনেকে বলে ট্যুরিস্ট ভিসায় গিয়ে কাজ বদলানো যাবে, এই কথাগুলো বেশিরভাগ সময় ভুল প্রমাণিত হয় এবং ধরা পড়লে ডিপোর্ট হবার ঝুঁকি থাকে। ২০২৬ সালে যারা সত্যি মালয়েশিয়া যেতে চান, তাদের জন্য সবচেয়ে নিরাপদ উপায় হল অফিসিয়াল ঘোষণা আসা পর্যন্ত অপেক্ষা করা এবং শুধুমাত্র রেজিস্টার্ড সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এগোনো। ফেসবুক গ্রুপ, ইউটিউব কমেন্ট বা হোয়াটসঅ্যাপ নাম্বারের ওপর ভরসা করলে বিপদ হতে পারে। আমি এখানে আরেকটা গুরুত্বপূর্ণ সতর্কতা দিতে চাই। মালয়েশিয়ার নাম ব্যবহার করে অনেক ভুয়া বিজ্ঞাপন এখন চলছে। বলা হয় কলিং ভিসা খুলে গেছে, সীমিত সময়, আজ না দিলে কাল সুযোগ নেই। আসলে এই ধরনের চাপ তৈরি করাই দালালদের সবচেয়ে বড় অস্ত্র। সরকারি ঘোষণা কখনোই এভাবে আসে না। সবশেষে আমি সংক্ষেপে বলতে চাই, ২০২৬ সালে মালয়েশিয়ার কলিং ভিসা একেবারে বন্ধ এমন নয়, আবার এখনই পুরোপুরি খোলা এমনও নয়। মাঝামাঝি একটা অবস্থায় আছে। সম্ভাবনা আছে, কিন্তু নিশ্চিত সময় নেই। তাই ধৈর্য ধরে, তথ্য যাচাই করে আর নিজের কষ্টের টাকা বাঁচিয়ে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আপনি যদি নিয়মিত আপডেট জানতে চান, তাহলে মালয়েশিয়া ইমিগ্রেশনের অফিসিয়াল ওয়েবসাইট এবং বাংলাদেশে মালয়েশিয়ার হাই কমিশনের নোটিশ ফলো করবেন। আর কারো কথায় টাকা দেওয়ার আগে একবার হলেও ভাববেন এই তথ্যের পেছনে সরকারি প্রমাণ আছে কিনা।
আশা করি এই কথাগুলো আপনাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। যদি ভিডিওটা উপকারে আসে তাহলে শেয়ার করুন, যাতে অন্য ভাইয়েরাও দালালের ফাঁদে না পড়েন। আশা করি সকলেই বিষয়গুলো বুঝতে পারছেন। ধন্যবাদ।